Hey beautiful guys, hope you are doing well. I'm good, আলহামদুলিল্লাহ। আজকে চলে যাচ্ছি বাংলাদেশ, চিন্তা করছি আর ইউকেতে থাকবোই না। আমি এসেছি অলমোস্ট 1 বছর হয়ে গেছে, আমার আর এখানে ভাল লাগছে না। কারণটা হচ্ছে এখানে বাংলাদেশি শাকসবজি পাওয়াটা একটু ডিফিকাল্ট, দ্যাটস ওয়াই আমার সিরিয়াসলি ভাল লাগছে না। সরি, মজা করছিলাম, আমি বাংলাদেশে যাচ্ছি না। আমি এসেছি আমাদের গার্ডেনে, আমি যে বাসায় থাকি সেই বাসারই গার্ডেনে। এখানে আমার ল্যান্ডলর্ড কিছু মিষ্টি কুমড়ো শাক এবং লাউ শাক লাগিয়েছেন, তার সাথে আছে কাঁচামরিচ গাছ এবং কিছু ন্যাচারালি গ্রোন আপ হওয়া শাক আছে, শাকটার নাম আমি জানি না। তারপর টমেটো গাছও লাগিয়েছেন ভাইয়ারা, বেগুন গাছও আছে। সামারে আসলে লন্ডনে যারা থাকেন চেষ্টা করেন একটু গার্ডেনিং করার, কারণ হচ্ছে দেশি শাকসবজি নিজের হাতে লাগিয়ে যদি সেখান থেকে খাওয়া যায়, এটা তো অর্গ্যানিক ভেজিটেবল, সাথে টেস্ট মাশাল্লাহ অনেক ভালো লাগে। আর যারা হচ্ছে অ্যাব্রোডে থাকে সবাই ওয়েট করে কখন একটু সিজনাল বাঙালি ফ্রেশ শাকসবজি পাবে। সো সবচেয়ে বেস্ট হয় নিজেরা গার্ডেনিং করলে, সেজন্য ভাইয়া আর আপু এখানে একটু গার্ডেনিং করেছেন, যদি ওনারা অত এক্সপার্ট না তাও চেষ্টা করেছেন নিজেদের মতো করে যা করা যায়। তা আমি এখন আপনাদেরকে আমাদের গার্ডেনটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। গাছগুলো ওনারা আসলে অনেক এফোর্ট দিয়েছেন, এই জন্য মাশাল্লাহ একটু ভালো হয়েছে। সো আমি চিন্তা করলাম আজকে এখান থেকে আমি শাক তুলে রান্না করে খাবো, সেজন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু মিষ্টি কুমড়ার শাক তুলে নিলাম। সো দেখেই তো আমার খুব সুন্দর লাগছে, মন চাচ্ছে যে এভাবে খেয়ে ফেলি। আমার আবার শাকসবজির মধ্যে শাকটা বেশি পছন্দ। এখন আমি চলে আসলাম আমাদের কিচেনে, শাকগুলো কেটে নিচ্ছি। সো যারা শাক কাটতে জানেন না, দেখে নিন যে কিভাবে শাক প্রপার ওয়েতে কাটতে হবে। প্রথম হচ্ছে আপনি এভাবে ডাটাগুলো ক্লিন করে নেবেন, দেন হাতের মাধ্যমে ছোট ছোট পিস করে নেবেন। তারপর হচ্ছে এভাবে একটু ছাড়া দিতে হবে, কারণ অনেক সময় পোকা থাকে। সেক্ষেত্রে আপনি যদি এভাবে ছাড়া দিয়ে নেন, শাকগুলো কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। হ্যাঁ, অনেক হেলদি হয়েছে মাশাল্লাহ, শাকগুলো দেখেই খুব শান্তি লাগছে। সো আমি রান্নার জন্য শাকগুলো কেটে নিচ্ছি, বাই দ্যাট টাইম আমি আমার আদার প্রিপারেশনও করে নেব। দেখতে থাকুন কিভাবে শাক কাটতে হবে। বাই দ্য ওয়ে, কেউ এটা সিরিয়াসলি নেবেন না যে আমি শাক কাটাকুটা শেখাচ্ছি। আমরা আসলে সবাই জানি এই সিলি কাজগুলো কিভাবে করতে হয়, আমি জাস্ট একটু মজা করলাম। আমি সবগুলো শাক এভাবেই কেটে নিব। আসলে শাক কাটাটা একটু ঝামেলাপূর্ণ কাজ, একটু টাইম কনজিউমিং হয়ে থাকে। আমি ট্রাই করছি তাড়াতাড়ি করার। শাক কাটা বাছা দেখে আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না, নিয়ে এলাম এই জন্য আবারও আমাদের গার্ডেনের চারপাশটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ওই দিন ন্যাচারাল ভিউটা আসলে অনেক সুন্দর ছিল, সানি ছিল। আর শাক কাটতে কাটতে আমার আরেকটা জিনিস মনে আসলো যে মিষ্টি কুমড়োর ফুল আমার আসলে খুবই পছন্দ। সো আমি শাক তোলার সময় খুব কয়েকটা ফুল লক্ষ্য করেছিলাম, এর জন্য আমি বেসিক্যালি আসছিলাম কয়েকটা ফুল হারভেস্ট করতে, কারণ আমি ফুল ভাজিটা খুব পছন্দ করি। সো আমি ফুল তুলে কিচেনে নিয়ে আসলাম। এই হচ্ছে আমার চিকেন, এই হচ্ছে আমার কাটা শাকগুলো আমি রান্নার জন্যে। তারপর আমি ফুলগুলো কেটে নিয়েছি, এই মাছগুলো দিয়ে আমি শাক রান্না করব। আমার রান্নার মোটামুটি সমস্ত প্রিপারেশন রেডি এবং আমি রান্নাও চুলায় চাপিয়ে দিয়েছি। এক পাশে মুরগি রান্নার জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি, আমার মুরগি রান্নার মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। অন্য পাশটাই ছিল আমার শাক রান্নার প্রিপারেশন। এখানে আমি মাছ ভুনা করছি, ফার্স্টে কষাচ্ছি আর কি শাক রান্না করার জন্য। এখানে কয়েক পিস মাছ দিলাম আর হচ্ছে সাথে একটা মাছের মাথা দিলাম, এটা ছিল বড় একটা রুই মাছ। সো আবার আমি মুরগির মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ আমার যে কোনো রান্নার টেস্টই মনে হয় মশলা কষানোর উপর ডিপেন্ড করে। মশলাটা যত বেশি কষানো সুন্দর হবে আর রান্নার টেস্টও তত ভালো আসবে। সো আমি তো মাছ কষাচ্ছিলাম আর আমার মুরগি রান্নার যে মশলাটা ওটা কষানো হয়ে গেলে আমি সাথে চিকেন অ্যাড করে দিয়ে দুইটা একত্রে কষিয়ে নিচ্ছি। একই সাথে দেখা যায় আমার মাছ ভুনা হয়ে গেলে আমি মাছটা তুলে নিয়ে এখানে শাকের যে ডাঁটাগুলো ওগুলো আর সাথে একটা ছোট আলু অ্যাড করে আগে দিয়ে দিয়েছিলাম। সো এখন আমি দেখে নিব আমার চিকেনের কি অবস্থা, একটু নেড়ে চেড়ে দিব যেন নিচ থেকে না লেগে যায়। নাড়াচাড়া শেষে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। সো এখন আবারও ঢাকনা তুলে চেক করে নিচ্ছি। আমার চিকেনটা কিন্তু অলমোস্ট শেষের দিকে, গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে আর বাই দ্যাট টাইম আমার কিন্তু শাকও হয়ে আসছে।
আমি চিকেন এবং শাক দুটোই কিন্তু এখন চুলা থেকে নামিয়ে নিব। আর এইদিকে হচ্ছে আমি যে মিষ্টি কুমড়োর ফুলটা রেডি করেছি ওটা ভাজি করব। তার জন্য ফার্স্টে আমি তেল অ্যাড করে নিয়েছি ফ্রাই প্যানে। তেলটা একটু গরম হয়ে আসলে আমি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং ফুলের যে ডাটাগুলো এবং কাঁচামরিচ, আমি সবগুলোই একত্রে দিয়ে লো হিটে এটাকে 5 মিনিটের মতো ভেজেছিলাম যেন ডাটাগুলো সিদ্ধ হয়ে যায় প্রপারলি। ডাটাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা ডিম অ্যাড করেছিলাম, তারপর হচ্ছে মিষ্টি কুমড়োর ফুলগুলো অ্যাড করেছিলাম। সো এই তো আমার মিষ্টি কুমড়ার ফুল ভাজিও রেডি। এখানে আমার সবগুলো তরকারি আমি বক্স করে নিয়েছিলাম। নর্মালি আমি তাই করি, যেদিন ফ্রি থাকি অনেকগুলো রান্নাবান্না করি, তারপর বক্স করে ফ্রিজিং করে রেখে দিই, কারণ এখানে ভার্সিটি যাওয়া আসা দেন হচ্ছে আমার জব করে আমার প্রত্যেক দিন রান্না করা পসিবল হয় না। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি আপনার ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এরকম ভিডিও দেখতে চাইলে সেটাও জানাবেন। সবার জন্য অনেক বেশি গুড উইশ থাকলো, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।